ওম শান্তি। ২রা জানুয়ারি ২০২৫ প্রাতঃমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবার পাঠ হলে অ্যাকিউরেট। তিনি নিজের সময় অনুযায়ী আসেন, সামান্যতম এদিক ওদিক হতে পারে না। তার আসার স্মরণে শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করো। প্রশ্ন: কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে না? উত্তর: যাদের যোগ ঠিক নেই, বাবার স্মরণে থাকে না, তাদের বিকর্ম বিনাশ হতে পারে না। যোগযুক্ত না হওয়ার জন্য তেমন সদ্গতি হয় না, পাপ থেকে যায়, আবার পদও কম হয়ে যায়। যোগ না থাকলে নামরূপের ফাঁদে আটকে থাকে, তার কথাই মনে আসতে থাকে, সে দেহি অভিমানী থাকতে পারে না। গীত: কে এলো আজ এত সকালে? ওম শান্তি। সকাল কটা বাজলে হয়? বাবা সকালে কটার সময় আসেন? কেউ বলেছে ৩টে, কেউ বলেছে ৪টে, কেউ বলেছে সঙ্গমে, আর কেউ বলেছে ১২টার সময়। বাবা অ্যাকিউরেট জিজ্ঞাসা করেন, ১২টাকে তো তোমরা সকাল বলতে পারো না, ১২টা বেজে ১ সেকেন্ড হয়েছে, ১ মিনিট হলো তো AM, অর্থাৎ সকাল শুরু হয়েছে। এটা হলো একদম সকাল। ড্রামাতে এর পার্ট একদম আলাদা, সেকেন্ডেরও দেরি হতে পারে না। এই ড্রামা অনাদিকাল থেকে তৈরি আছে। ১২টা বেজে যতক্ষণ না ১ সেকেন্ড হবে তো AM বলবে না। এটা অসীম জগতের ব্যাপার। বাবা বলেন, আমি আসি সকাল সকাল। বিদেশিদের AM PM অ্যাকিউরেট থাকে, তাদের বুদ্ধি তাও ভালো, তারা এত বেশি শতপ্রধান হয় না, আর তমপ্রধানও এত বেশি হয় না। ভারতবাসী ১০০% শতপ্রধান, আবার ১০০% তমপ্রধান হয়। তো বাবা হলেন খুবই অ্যাকিউরেট। সকাল অর্থাৎ ১২টা বেজে ১ মিনিট, সেকেন্ডের হিসাব রাখা হয় না। সেকেন্ড পাস হলে অর্থাৎ চলে গেলে বোঝাও যায় না। এখন এই কথা তোমরা বাচ্চারাই বোঝো। দুনিয়া তো একদম ঘোর অন্ধকারে আছে। সব ভক্তরা দুঃখেই বাবাকে স্মরণ করে পতিত পাবন এসো, কিন্তু তারা কারা, কখন আসে, এটা কিছু জানে না। মানুষ হয় অ্যাকিউরেট কিছু জানে না, কারণ তারা পতিত তমপ্রধান। কামও কত তমপ্রধান। এখন অসীম জগতের পিতা অর্ডিন্যান্স বের করেন, বাচ্চারা কামজিৎ জগৎজিৎ হও। এখন যদি পবিত্র না হও তো বিনাশ প্রাপ্তি হবে। তোমরা পবিত্র হলে অবিনাশী পদ প্রাপ্ত করবে। তোমরা যে রাজযোগ শিখেছ, স্লোগানেও লেখা হয় বি হোলি, বি যোগী। বাস্তবে লেখা উচিত বি রাজযোগী। যোগী হলো কমন শব্দ, ব্রহ্মর সাথে যোগযুক্ত হয়, তারাও যোগী সাব্যস্ত হলো। বাচ্চা বাবার সাথে, স্ত্রী পুরুষের সাথে যোগযুক্ত হয়, কিন্তু তোমাদের এটা হলো রাজযোগ। বাবা রাজযোগ শেখান, সেই জন্য রাজযোগ লেখাই সঠিক। তারা হোলি অ্যান্ড রাজযোগী। প্রত্যেক দিনই তো কানেকশন হতে থাকে। বাবাও বলেন, আজ তোমাদের অতি রহস্যময় কথা শোনাচ্ছি। এখন শিব জয়ন্তীও আসতে চলেছে। শিব জয়ন্তী তো তোমাদের ভালো করে পালন করতে হবে। শিব জয়ন্তীতে ভালোভাবে সার্ভিস করতে হবে। যাদের কাছে প্রদর্শনী আছে, সকলে নিজের সেন্টারে, বাড়িতে ভালো করে শিব জয়ন্তী পালন করো। আর লিখে দাও, শিব বাবা গীতা জ্ঞান দাতা, বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার পথ এসে শেখো। যদি বাতি ইত্যাদি জ্বালাও, তাও বাড়ি বাড়ি শিব জয়ন্তী পালন করা উচিত। তোমরা যে হলে জ্ঞান গঙ্গা, তাই প্রত্যেকের কাছে গীতা পাঠশালা থাকা উচিত। প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ করে, তাই না? পুরুষের থেকেও মায়েরা ভক্তিতে বেশি রকম লিপ্ত থাকে। এই রকম পরিবারও থাকে যেখানে গীতা পাঠ হয়, তাই বাড়িতেও চিত্র রেখে দেওয়া উচিত। লিখে দাও যে এসে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নাও। বাস্তবে এই শিব জয়ন্তীর উৎসব তোমাদের সত্যিকারের দীপাবলি। শিব বাবা যখন আসেন তখন বাড়ি বাড়ি সব আলোক উজ্জ্বল হয়ে ওঠে। এই উৎসবকে বাতি ইত্যাদি জ্বালিয়ে খুব বেশি করে পালন করো। তোমরা সত্যিকারের দীপাবলি পালন করো। ফাইনাল তো হবে সত্যযুগে। সেখানে প্রতিটি গৃহে আলো আর আলো থাকবে, অর্থাৎ প্রত্যেক আত্মার জ্যোতি প্রজ্বলিত থাকে। এখানে অন্ধকার, আত্মারা আসরে বুদ্ধি সম্পন্ন হয়ে আছে। সেখানে আত্মারা পবিত্র হওয়ার জন্য দৈবী বুদ্ধি সম্পন্ন হয়। আত্মাই পতিত আর আত্মাই পবিত্র হয়। তোমরা এখন ওয়ার্থ নট পেনি থেকে
ও অর্থে বাউন্ড হচ্ছ। আত্মা পবিত্র হওয়াতে শরীরেরও পবিত্রতা প্রাপ্তি হবে। এখানে আত্মা অপবিত্র হওয়ার জন্য শরীরও আর দুনিয়াও ইম্পিওর। তোমাদের মধ্যে কি আর কেউ এই কথাকে যথার্থভাবে বুঝবে আর তার মধ্যে এরকম খুশি থাকবে? নম্বর অনুযায়ী তো পুরুষার্থ করতে থাকে, গ্রহের ফেরও থাকে। কখনো রাহুর দশা থাকলে আশ্চর্যভাবে ভাগন্তি হয়ে যায় বা চলে যায়। বৃহস্পতির দশা থেকে পরিবর্তিত হয়ে ঠিক রাহুর দশা বসে যায়। কাম বিকারে গেলে রাহুর দশা বসে যায়। মল্লযুদ্ধ হয় যে। তোমরা অর্থাৎ মাতারা দেখনি, কারণ মাতারা হলো গৃহের কারিগর। এখন তোমাদের জানা আছে যে ভ্রমরকে ঘরেত্রী অর্থাৎ বাড়ি তৈরির কারিগর বলা হয়। বাড়ি তৈরি হলো ভালো কারিগরি, সেই জন্য নাম হলো ঘরেত্রী। কত পরিশ্রম করে, তারা হলো সুপরিপক্ক মিস্ত্রি। 2-3টি ঘর থাকে, 3-4টি শ্রমিক ভ্রমণ নিয়ে আসে। তোমরা অর্থাৎ ব্রাহ্মণীরাও সেই রকম। চাও তো 1-2 জনকে, চাও তো 10-12 জনকে, চাও তো 100 জনকে, চাও তো 500 জনকে তৈরি করো। মণ্ডপ ইত্যাদি তৈরি করো। এটাও বাড়ি তৈরি হলো, তাই না? সেখানে বসে সবাইকে ভু ভু করতে থাকো। তবুও তো কেউ বুঝে শুনে কীট থেকে ব্রাহ্মণে পরিণত করে, কেউ অসম হয়, অর্থাৎ এই ধর্মের নয়। এই ধর্মের যারা তাদেরই সম্পূর্ণ টাচ হবে। তবুও তোমরা যে হলে মানুষ, তোমাদের শক্তি তো ওদের থেকে বেশি। তোমরা 2000-এর মধ্যেও ভাষণ করতে পারো। ক্রমশ 4-5 হাজারের সভাতেও তোমরা যাবে। ভ্রমণের সাথে তোমাদের মিল আছে। আজকাল সন্ন্যাসীরাও বাইরে বিদেশে গিয়ে বলে, আমি ভারতের প্রাচীন রাজযোগ শিখিয়ে থাকি। আজকাল মাতারাও গেরুয়া কাপড় পরে যায়, ফরেনারদের ঠকিয়ে আসে। তাদের বলে, ভারতের প্রাচীন রাজযোগ ভারতে গিয়ে শেখো। তোমরা কি আর এরকম বলবে যে ভারতে এসে শেখো? তোমরা তো ফরেনে গেলে সেখানেই বসে বোঝাবে। এই রাজযোগ শিখলে তবে তোমাদের জন্ম স্বর্গে হবে। এতে বস্ত্র ইত্যাদি পরিবর্তনের কোনো ব্যাপার নেই। এখানেই দেহের সব সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করা, বাবাকে স্মরণ করো। বাবা হলেন একমাত্র লিবারেটর, গাইড সকলকে দুঃখের থেকে লিবারেট করেন। এখন তোমাদের শতপ্রধান হতে হবে। তোমরা প্রথমে ছিলে গোল্ডেন এজে, এখন আছো আয়রন এজে। সমস্ত ওয়ার্ল্ড, সমস্ত ধর্মের লোকেরা আছে আয়রন এজে। যে কোনো ধর্মের কাউকে পেলে তাকে বলতে হবে, বাবা বলে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। তারপর আমি সাথে নিয়ে যাব। ব্যাস এতটুকুই বলো, বেশি না। এটা খুবই সহজ। তোমাদের শাস্ত্রে আছে বাড়ি বাড়ি সংবাদ পৌঁছানোর। কেউ একজন বাদ গেলে সে দোষারোপ করবে যে আমাকে কেউ বলেনি। বাবা এসেছেন বলে তো সব জায়গায় ঢেড়া পেটানো উচিত। একদিন সবাই জানতে পারবে যে বাবা এসেছেন শান্তিধাম সুখধামের উত্তরাধিকার প্রদান করতে। বরাবর যখন ডিটিজম ছিল তো কোনো ধর্ম ছিল না, সকলে শান্তিধামে ছিল। এইরকম সব ভাবনা হওয়া উচিত, স্লোগান তৈরি করা উচিত। বাবা বলেন দেহ সহ সব সম্বন্ধকে ত্যাগ করো। নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে। আত্মারা এখন হলো অপবিত্র। এখন সবাইকে পবিত্র করে বাবা গাইড হয়ে ফিরিয়ে নিয়ে যাবেন। সবাই যে যার সেকশনে ফিরে যাবে। আবার ডিটি ধর্মের যারা নম্বর অনুযায়ী আসবে। কত সহজ! এটা বুদ্ধিতে ধারণ হওয়া উচিত। যে সার্ভিস করে সে গোপন থাকতে পারে না। ডিসসার্ভিস যারা করে তারাও গোপন থাকতে পারে না। সার্ভিসের যোগ্য তাদের তো ডাকা হয়। যারা কিছু জ্ঞান শোনাতে পারে না তাদের কি আর ডাকবে? তারা তো আরোই নাম বদনাম করে দেবে। বলবে বিকে এরকম হয় কি? সম্পূর্ণ রেসপন্সও করে না, তো নাম বদনাম হলো যে না। শিব বাবার নাম বদনাম করার যারা, তারা উচ্চ পদ প্রাপ্ত করতেও পারবে না। যেমন এখানেও কেউ তো হলো ক্রোড়পতি, লক্ষ কোটিপতিও আছে। কেউ তো দেখো ক্ষুধার্ত হয়ে মরে থাকছে। এইরকম বেগার্স এসেও প্রিন্স হবে। এখন তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো, সেই কৃষ্ণ যে স্বর্গের প্রিন্স ছিল সে আবার বেগর হবে, আবার বেগর থেকে প্রিন্স হবে। ইনি বেগর ছিলেন যে না, কিছুটা উপার্জন করেছিলেন, সেটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য, না হলে তোমাদের সামলানো হতো কিভাবে? এইসব কথা কি আর শাস্ত্রে আছে? শিব বাবা এসেই বলে দেন, প্রথম থেকে ইনি রামের ছেলে ছিলেন, নাম কোনো শ্রীকৃষ্ণ ছিল না। এটা আত্মার ব্যাপার। সেই জন্যই মানুষ বিভ্রান্ত। তাই বাবা বুঝিয়েছেন, শিব জয়ন্তীতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চিত্র দ্বারা সেবা করো। লিখে দাও,
অসীম জগতের পিতার থেকে 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী কিভাবে সেকেন্ডে প্রাপ্ত হয় সেই জন্য এসে বুঝে যাও। দীপাবলিতে মানুষ যেমন অনেক দোকান খুলে বসে, তোমাদেরও আবার অবিনাশী জ্ঞান রত্নের দোকান খুলে বসতে হবে। তোমাদের কত ভালো সুসজ্জিত দোকান হবে। মানুষ দীপাবলিতে করে, তোমরা শিব জয়ন্তীতে করো। যে শিব বাবা সকলের দীপ প্রজ্বলন করেন, তোমাদের বিশ্বের মালিক করে তোলেন। তারা তো লক্ষ্মীর থেকে বিনাশী ধন চাইতে থাকে, এখানে জগদম্বার থেকে তোমাদের বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়। এই রহস্যই বাবা বোঝান। বাবা কি আর কোনো শাস্ত্র তুলে ধরেন? বাবা বলেন তিনি নলেজফুল। হ্যাঁ, এটা জানা আছে যে অমুক বাচ্চাটা খুব ভালো সার্ভিস করে, সেই জন্য মনে পড়ে। তাছাড়া এমন নয় যে বসে এক একজনের ভিতরে কি আছে তা জানবেন। হ্যাঁ, কোনো সময় জেনে ফেলি এ হলো পতিত, সন্দিগ্ধ হয়ে পড়ি। তার চেহারা দেখে অনুভব হয়, তখন বাবা উপর থেকে বার্তা পাঠান তাকে জিজ্ঞাসা করার জন্য। এটাও ড্রামাতেই স্থির হয়ে আছে যে কারোর কারোর জন্য বলেন, এছাড়া এমন নয় যে সকলের জন্যই বলবেন। এরকম অনেকেই আছে মুখ কালো করে, যে করবে সে নিজের লোকসান করবে। সত্যি বলার জন্য কিছু সুবিধা হয়, না বলার জন্য আর লোকসান করবে। বোঝা উচিত বাবা আমাদের সুন্দর করতে এসেছেন, আর আমরা আবার মুখ কালো করে নিই। এটা হলো কাটার দুনিয়া, হিউম্যান কাটা। সত্য যুগে বলা হয় গার্ডেন অফ আল্লাহ, এটা হলো ফরেস্ট। সেই জন্য বাবা বলেন যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। ফার্স্ট নম্বর শ্রীকৃষ্ণ দেখো, আবার 84 জন্মের পরে কিরকম হয়ে যায়। এখন সব হলো তমপ্রধান, নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। এইসবই ড্রামাতে আছে। স্বর্গে আবার সবকিছু থাকবে না, পয়েন্টস তো প্রচুর পরিমাণে আছে, নোট করা উচিত। যেরকম ব্যারিস্টাররা পয়েন্টসের বুক রাখে যে না, ডাক্তাররা বই রাখে, সেটা দেখে ওষুধ দেয়। তাই বাচ্চাদের কত ভালোভাবে পড়া উচিত, সার্ভিস করা উচিত। বাবার নাম্বার 1 মন্ত্র দিয়েছেন, মনমনা ভব। বাবার উত্তরাধিকারকে স্মরণ করো, তো স্বর্গের মালিক হয়ে যাবে। শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু শিব বাবা কি করেছেন? অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দিয়েছেন। তার 5000 বছর সম্পূর্ণ হয়েছে, স্বর্গ থেকে নরক, নরক থেকে স্বর্গ হবে। বাবা বোঝান, বাচ্চারা যোগযুক্ত হও, তাহলে প্রত্যেকটা কথা তোমাদের বোধগম্য হবে। কিন্তু যোগ ঠিক নেই, বাবাকে স্মরণে থাকে না, তবে কিছুই বোধগম্য হবে না, বিকর্ম বিনাশ হতে পারবে না। যোগ যুক্ত না হওয়াতে সেরকম সদ্গতিও হয় না, পাপ থেকে যায়, আবার পদও কম হয়ে যায়। অনেকে আছে কিছু যোগ নেই, নাম রূপে আটকে থাকে, তারই স্মরণ আসতে থাকে, তো বিকর্ম কিভাবে বিনাশ হবে? বাবা বলেন দেহি অভিমানী হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, শিব জয়ন্তীতে অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে সেবা করতে হবে। ঘরে ঘরে জ্ঞান প্রদীপ্ত করে সকলকে বাবার পরিচয় দিতে হবে। 2, সত্য বাবার সাথে সত্যভাবে থাকতে হবে, কোনো বিকর্ম করে গোপন করা যাবে না। এমন যোগযুক্ত হতে হবে যে কোনো পাপ যেন থেকে না যায়, কারো নামরূপের ফাঁদে আটকে পড়বে না। বরদান, আমিত্বভাবকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ ত্যাগী ভাব। সম্বন্ধের ত্যাগ, বৈভবের ত্যাগ কোনো বড় কথা নয়, কিন্তু প্রত্যেক কাজে সংকল্পে অন্যদেরকে এগিয়ে দেওয়ার ভাবনা রাখা, অর্থাৎ আমিত্বভাবকে সমাপ্ত করে দেওয়া, প্রথমে আপনি করুন, এটা হলো শ্রেষ্ঠ ত্যাগ। একে বলা হয় আমিত্বভাবকে সমাপ্ত করা। যেরকম ব্রহ্মা বাবা সর্বদা বাচ্চাদেরকে সামনে রেখেছেন, আমি সামনে থাকবো, এতেও সদা ত্যাগী ছিলেন। এই ত্যাগের কারণে সব থেকে আগে অর্থাৎ নম্বর 1-এ যাওয়ার ফলপ্রাপ্ত হয়েছে। তাই ফলো ফাদার করো স্লোগান, তৎক্ষণাৎ কারো ভুল বের করা, এটাও হলো দুঃখ দেওয়া। নিজের শক্তিশালী মনসা দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। যেরকম উঁচু টাওয়ার থেকে সকাশ দেয়, লাইট ম্যাট ছড়িয়ে দেয়, সেরকম তোমরা বাচ্চারাও নিজের উঁচু স্থিতি অথবা উঁচু স্থানে বসে থেকে ন্যূনতম 4 ঘন্টা বিশ্বকে লাইট ম্যাট দাও। যেরকম সূর্য বিশ্বে তার প্রকাশ তখন ছড়িয়ে দেয় যখন সে উঁচুতে থাকে, তো সাকার সৃষ্টিকে সকাশ দেওয়ার জন্য উঁচু স্থানের নিবাসী হও। ওম শান্তি।